মেসেঞ্জারের গোপন এবং মজাদার কিছু সেটিংস জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মুনাস আপনাদের সাথে। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে মেসেঞ্জারের বেশ কিছু মজাদার সেটিংস শিখতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। তো মেসেঞ্জারে সেই মজাদার এবং গোপন সেটিংগুলো করার জন্য আমরা মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারটি ওপেন করে নিলাম। মেসেঞ্জার ওপেন করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে, আপনারা সিম্পলি থ্রি লাইনে ক্লিক করবেন। তো আমরা থ্রি লাইনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে, আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, আর নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। আপনারা সিম্পলি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন। তো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি। আপনারা সিম্পলি মেসেজ ডেলিভারিতে ক্লিক করবেন। তো মেসেজ ডেলিভারিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন শো করছে। তো একটু ভিডিওটি যদি লম্বা হয় আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের বেশ কিছু উপকার হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি এখানে উপর থেকে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক। তো আপনাদের অনেকেই দেখবেন অনেক সময় মেসেজের রিকোয়েস্ট পাঠায়। তো আপনারা এটা বন্ধ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেটিংগুলো যদি আপনারা এখান থেকে ঠিক করে নেন, তাহলে আপনাদের ফেসবুকে কেউ মেসেজ দিতে পারবে না, অথবা আপনারা যদি চান সেটা রিকোয়েস্ট থাকবে, এবং আপনারা যদি চান সেটা চ্যাট লিস্টেও শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেই সব সেটিংগুলো এখানে করা আছে। তো আমরা সেই সেটিংগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড, আপনাদের ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে আপনার ফেসবুক আইডির সাথে যে ফ্রেন্ড আছে তার তার সাথে যে ফ্রেন্ড আছে সে আপনাকে চাইলে যদি মেসেজ দিতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট। তো আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো তার সাথে যদি সরাসরি চ্যাট করতে চান তাহলে এখান থেকে চ্যাট অপশনটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সে যদি মেসেজ আপনাকে দিতে না পারে তাহলে এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। তো আপনাদের এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের কোনোভাবে সে মেসেজ দিতে পারবে না। আর আপনারা যদি মেসেজ রিকোয়েস্ট দেন তাহলে আপনাদের মেসেজ রিকোয়েস্ট অপশনে এটা স্প্যাম হয়ে থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই চ্যাট অপশনটি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি মেসেজ রিকোয়েস্ট না করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি ডোন্ট রিকোয়েস্ট মেসেজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ডোন্ট রিসিভ মেসেজ দিয়ে দিবেন, তাহলে আপনাদের কোনোভাবে মেসেজ দিতে পারবে না। তো এটা আমাদের দরকার নাই, তাই আমরা এটা ডোন্ট করে দিচ্ছি। তো ব্যাক আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পিপল ইন ইওর ফেসবুক গ্রুপ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি গ্রুপ থেকে কোনো মেসেজ দেয় তাহলে আপনাদের সরাসরি চ্যাট লিস্টে শো করে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান তাহলে সেটা এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। তো বন্ধ করার জন্য আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি গ্রুপের কোনো মেসেজ এখান থেকে চ্যাট লিস্টে শো করাতে না চান তাহলে এখান থেকে আপনারা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। আর আপনারা যদি স্প্যামে নিতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট যে অপশনটি আছে মেসেজ রিকোয়েস্টে দিয়ে দিবেন, তাহলে আপনাদের মেসেজ রিকোয়েস্ট আসবে। তো আপনারা যদি চান সেখান থেকে অ্যাকসেপ্ট করবেন তাহলে আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই মেসেজগুলো কোথায় আসে সেটাও দেখিয়ে দিব। তো এখান থেকে এই সেটিংটি করা শেষ হলে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো ব্যাক আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ ইওর ফলো। তো আপনারা যদি পেজটি ফলো করে থাকে তাহলে সেই মেসেজ দিতে পারবে। তো আপনারা যদি এটা এখান থেকে ডোন্ট রিসিভ করে দেন তাহলে আর কেউ মেসেজ দিতে পারবে না। আর আপনারা যদি চ্যাটে দেন তাহলে আপনাদের চ্যাট লিস্টে সরাসরি শো করবে। তো এটা আমাদের মেসেজ রিকোয়েস্টে থাকবে, আপনারা চাইলে মেসেজ রিকোয়েস্টে রাখতে পারেন। তো মেসেজ রিকোয়েস্টে রাখলে কোথায় মেসেজগুলো আসে তো চলুন সেটি দেখিয়ে দেই। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাক আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখলাম, মেসেজ রিকোয়েস্টগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট লেখা আছে। আপনারা সিম্পলি মেসেজ রিকোয়েস্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট যেগুলো আসবে এখানে শো করবে। আর আপনাদের যদি মেসেজ এখানে শো না করে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন স্প্যাম আছে, আপনারা সিম্পলি স্প্যামে ক্লিক করবেন। তো স্প্যামে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেসেজগুলো স্প্যাম হয়েছে সেই মেসেজগুলো এখানে শো করবে। তো এখন আপনাদের দ্বিতীয় সেটিংসটি দেখিয়ে দিব। তো দ্বিতীয় সেটিংসটি করার জন্য আমরা সেম পদ্ধতিতে আবার থ্রি লাইনে ক্লিক করব। তো থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার সেটিংসে ক্লিক করে দিব। তো সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা আছে, আপনারা আবারও প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন। তো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হিডেন কন্ট্যাক্ট। তো আপনারা সিম্পলি হিডেন কন্ট্যাক্টে ক্লিক করবেন। তো হিডেন কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে আপনাদের উপকার কি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে চ্যাট লিস্টটি হিডেন করার প্রয়োজন আছে, মানে আপনাদের হাইড করার প্রয়োজন আছে। ধরুন আপনি যে কোনো একজনের হাতে ফোনটি দিবেন, সে হুট করে আপনার মেসেঞ্জারে চলে আসতে পারে। তো আপনি চাচ্ছেন না যে সেই লোকটি আপনার সেই চ্যাট লিস্টগুলো দেখুক। সেই চ্যাট লিস্টগুলো যাতে না দেখতে পারে সেই চ্যাট লিস্টগুলো হাইড করার জন্য সিম্পলি আপনারা এই অপশনে চলে আসবেন।
আপনারা যে চ্যাট লিস্টটা হাইড করতে চাচ্ছেন সেই চ্যাট লিস্টের উপর ক্লিক করে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে টুটুল হোসেন লেখা আছে, এই যে চ্যাট লিস্টটা আমরা হাইড করতে চাচ্ছি, তো আমরা এটার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এখানে হাইড হয়ে গেছে। তো এখন যদি আমরা সেই চ্যাট লিস্টে চলে যাই তাহলে আমাদের এই টুটুল হোসেন যেটি আছে সেটার আমরা এখান থেকে খুঁজে পাবো না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টুটুল হোসেনের আর কোনো চ্যাট লিস্ট খুঁজে পাবো না এখান থেকে। তো আপনারা যদি আবার এখানের চ্যাট লিস্ট এখানে আনতে চান তাহলে কি করবেন, তাহলে আপনারা এখানে আবার থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আবার আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দিবেন। তো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর আপনারা আবার সেম আগের জায়গায় চলে আসবেন, হিডেন কন্ট্যাক্টস। হিডেন কন্ট্যাক্ট আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আনহাইড লেখা আছে, আপনারা সিম্পলি আনহাইডে ক্লিক করে দিবেন। তো এভাবে আপনারা আরও এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। তো আপনারা যতগুলো কন্ট্যাক্ট হাইড করতে চান সবগুলো কন্ট্যাক্ট এখান থেকে হাইড করতে পারবেন। তো আমরা আবারও এগুলো হাইড করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আবার প্লাস এখন ক্লিক করে দিচ্ছি, এগুলো আমরা হাইড করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো আমরা হাইড করে দিচ্ছি। তো এভাবে আপনারা সেই চ্যাট লিস্টগুলো হাইড করতে পারবেন। তো আপনার ফোন যদি কেউ হাতেও নাও তাও এই চ্যাট লিস্টগুলো বের করতে পারবে না। 3 নম্বর সেটিংসটি হচ্ছে আপনাদের যদি কেউ হুটহাট কল দিয়ে এবং মেসেজ দিয়ে বিরক্ত করতে থাকে তাহলে সেই আইডিটার সাথে এই কাজটি করতে পারবেন। তো ধরুন আমরা এই আইডিটার উপর সেটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি। তো স্বপ্নের ফেরিওয়ালা যে আইডিটি আছে সেই আইডিটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই অপশন আছে, আপনারা সিম্পলি আই অপশনে ক্লিক করে দিবেন। তো আই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে মিউট, আপনারা সিম্পলি মিউটে ক্লিক করে দিবেন। মিউটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মিউট মেসেজ নোটিফিকেশন। তো আপনাদের যদি এই আইডি থেকে মেসেজ দেয় তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, এটা মিউট হয়ে থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মিউট কল নোটিফিকেশন। তো আপনাদের যদি এটা এই আইডি থেকে কল দেওয়া হয় তাহলে আপনারা কলের নোটিফিকেশন পাবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন। তো আপনারা যদি নিচের অপশনটি দিয়ে এখান থেকে ওকে করে দেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন একটা অপশন আসবে, সেটা হচ্ছে কত মিনিটের জন্য এটা মিউট করতে চান। এখান থেকে দেখতে পাচ্ছেন 15 মিনিট, 1 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা, এবং এটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আনমিউট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটা মিউট হয়ে থাকবে। তো আমরা এটা লাস্টের অপশনটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইডি থেকে এখন আমাদেরকে যতই কল মেসেজ দিক আমরা কোনোভাবেই এটা বুঝতে পারবো না এবং আমাদের ফোনটা রিংই হবে না এবং কোনো ভাইব্রেশনও হবে না। তো এভাবে আপনারা যে কোনো আইডির কল অথবা মেসেজের নোটিফিকেশনগুলো মিউট করে দিতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।